এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কী কাজে লাগে এটা আমি এখনও নিশ্চিত না। তো আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে। তো সেই কারণে আমরা আসলে বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি, ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে। এবং আমি আগেই বলেছি যে কিছু কিছু আইটেম আছে যেটা হাউসহোল্ড কাজে ব্যবহৃত হয়, সেটি কিন্তু আপনার ওপেনলি ব্যবহার করা হচ্ছে, আর এই আইটেমগুলো সিক্রেটলি বিক্রি করা হচ্ছে এবং কাইন্ড অফ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এবং এই আইটেমগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে খুব বেশি দিন ধরে তাদের কাছে ছিল তা না, রিসেন্টলি গত 4 মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো কীভাবে হোম ডেলিভারি দেওয়া হয়। এগুলো একটা বক্সে করে সুন্দর করে, বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউস হোল্ড নাইফ, বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো। এগুলো হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কিশোর গ্যাং যারা তাদের কাছে দেওয়া হচ্ছে। আর আপনি একটা প্রশ্ন করেছেন যে তাদের সাথে সন্ত্রাসীদের যোগ সাজস আসে কিনা, সেটা আমি এখনই নিশ্চিত করে বলতে পারবো না, এটার জন্য অধিকতর তদন্তের প্রয়োজন হবে। আমরা এগুলো সব কিছু পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করব। নিশ্চিত করে বলতে পারবেন যে তাদের এখানে কতটুকু ইনভলভমেন্ট আছে। আমরা এখন পর্যন্ত কাউন্ট করে প্রায় 1100-র মতো পেয়েছি সামুরাই এবং চাপাতি, যেটা দিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম সন্ত্রাসীরা করে থাকে। এখন পর্যন্ত 1100 পেয়েছি, আরও 2-1টি বক্স কার্টুন আছে যা এখনও খোলা হয়নি, খুলে আমরা ফাইনাল সংখ্যাটা বলতে পারি। আমাদের এই মোহাম্মদপুর সেনাবাহিনী কর্তৃক এই পর্যন্ত আমরা প্রায় 306টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আমরা নিকটস্থ থানায় তা জমা দিয়েছি। এবং প্রায় 8215 রাউন্ড অ্যামুনেশন আমরা উদ্ধার করে জমা করতে পেরেছি। এবং আজকের এই অভিযান ছাড়া আমরা 548টি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করে আমরা বিভিন্ন থানা জমা দিয়েছি। আর এছাড়াও আমাদের কাছে এই পর্যন্ত 818 জন এই মোহাম্মদপুর শেরেবাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন আমাদের দ্বারা 818 জন গ্রেপ্তার হয়েছে। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স। আর এই আইটেমগুলো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রচুর আসামি গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে প্রাপ্ত দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র জমা দিচ্ছি। আগ্নেয়াস্ত্র অনেক কমেছে, বাট এগুলো যতবারই আমরা গ্রেপ্তার করি ততবারই কিছু না কিছু আমরা পাই। এবার আমাদের কাছে মনে হচ্ছে যে মেবি দেয়ার ইজ সাম সাপ্লায়ার, তারা হয়তো সাপ্লাই পাচ্ছে, কারণ এগুলো কখনো শেষ হচ্ছে না। সন্ত্রাসী অনেক কমেছে, বাট এই দেশীয় অস্ত্রগুলো কমছে না। আর তার উদাহরণ আপনারা এখনই দেখবেন। আপনি গত বছরের অক্টোবর পর্যন্ত যে পরিমাণ ক্রাইম আপনি মোহাম্মদপুর এলাকায় দেখেছেন, এখন কিন্তু অনেকটাই কমেছে এবং আমরা কিন্তু অনেক আসামি ধরতে পেরেছি। এবং আপনি যেটা বললেন ছিনতাই, গতকালকেও আপনি নিউজ পাবেন, গতকালকেও আমরা সিসিটিভি ফুটেজ দেখে 2 জন ছিনতাইকারীকে ধরতে পেরেছি, যারা একজনের মোটরসাইকেল ছিনতাই করেছিল এবং ভুক্তভোগী কিন্তু মোটরসাইকেল ফেরত পেয়েছে। এবং বিভিন্ন সময় আপনারা যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আপনারা আপলোড করছেন, আমি ধন্যবাদ জানাবো। ওই ভিডিওগুলোর কারণে আমরা কিন্তু সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা ট্র্যাক করে আমরা কিন্তু তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছি। এবং অনেক ভুক্তভোগী কিন্তু তারা তাদের ছিনতাইকৃত মালামাল, ধরুন মোবাইল অথবা কোনো মোটরসাইকেল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সামগ্রী কিন্তু ফেরত পাচ্ছেন। তো আমাদের কিন্তু সাকসেস স্টোরি কিন্তু আছে। তো আমরা মোটামুটি আমি বলতে পারি অনেকটাই আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, আমরা চেষ্টা করে যাব। তো আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে যদি এরকম বিভিন্ন ইনসিডেন্টগুলোর ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং তথ্য যদি আমাদেরকে দিতে পারেন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই এই এলাকাকে, পুরো দেশকে আমরা সন্ত্রাসমুক্ত করতে পারবো ইনশাল্লাহ। তো যাদেরকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি, যে 3টা দোকানের কর্মচারী এবং মালিক, তাদেরকে আমরা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করবো এবং সেই সাথে আমাদের ছায়া তদন্ত অব্যাহত থাকবে।